যেহেতু গেট বন্ধ থাকে, গেট বন্ধ থাকলে মানুষ চিকিৎসা নেবে কোথায় থেকে? গরু আনবো কি করে, ছাগল আনবো কি করে? আপনার ওই গেট খোলা ছিল না, তাই জন্য। কোন গেট বন্ধ ছিল? মেন গেট আপনার। তাইতে আপনার কি করবো, আবার বুলাতে আবার বাস স্ট্যান্ড থেকে ঘুরে নিয়ে এলাম, ঘুরে নিয়ে আসা। একটু দুটো গেট আপনার দুটোই বন্ধ। আমি আমার উপরের অথরিটি বিএলডিও সাহেবকে জানাবো এবং বিএলডিও সাহেব হয়তো উনি বিডিও সাহেবের সঙ্গে কথা বলে এটার সমাধান, সুষ্ঠু সমাধান একটা বের করবে। স্বাস্থ্যকেন্দ্রে গবাদি পশুর চিকিৎসার ব্যবস্থা থাকলেও সেখানে সরাসরি পশুদের নিয়ে যাওয়া যাচ্ছে না, কেননা সেখানে পৌঁছানোর প্রধান গেটই তালাবন্ধ। ফলে কোনো মতে প্রধান গেটের ফাঁক গলিয়ে পশুদের চ্যাংতোলা করে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন অনেকেই। অনেকে আবার কয়েকজন মিলে বস্তা দিয়ে ডুলি তৈরি করেও প্রায় 200 মিটার হেঁটে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছচ্ছেন। শনিবার এমনই দৃশ্য দেখা গেল মুর্শিদাবাদ জেলার ভরতপুর 1 ব্লক প্রাথমিক পশু চিকিৎসালয়ে। মাঝে মধ্যেই এমন দুর্দশায় পড়তে হয় বলে পশুপালকদের দাবি। ভরতপুর 1 ব্লক চত্বরের চারিদিকে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা। ওই চত্বরে রয়েছে বিডিও অফিস, খাদ্য সরবরাহ অফিস, ভূমি সংস্কার অফিস সহ ব্লক প্রাথমিক পশু চিকিৎসালয়। কাজেই যে কোনো অফিসে যেতে গেলে বাসিন্দাদের ভরসা করতে হয় অফিস চত্বরের দুটি প্রধান গেটের ওপর। তার একটি সরাসরি বিডিও অফিসের সামনেই, অপরটি দিয়ে অন্যান্য অফিসে যাওয়া যেতে পারে। যদিও দুটি গেটের চাবি রয়েছে বিডিওর হাতে, তার নির্দেশেই গেট খোলা ও বন্ধ করা হয় বলে বাসিন্দাদের দাবি। এদিকে এদিন সকাল 10টা বাজতেই পশু চিকিৎসালয় খুলে দেওয়া হয়। সেখানে চিকিৎসক থেকে সহযোগী চিকিৎসক কর্মীরাও হাজির হয়েছেন। পরবর্তীতে ছাগল, ভেড়া ইত্যাদি নিয়ে পশুপালকরাও আসছেন, কিন্তু গরু বা মোষ জাতীয় বড় পশু নিয়ে আসা হচ্ছে না। এমন কেন জানার জন্য প্রধান গেটের কাছে যাওয়া হয়। সেখানে দেখা যায় দুটি প্রধান গেটই তালাবন্ধ অবস্থায় রয়েছে। ঘড়ির কাঁটায় তখন প্রায় 12:30 বাজে। গেটের পাশের এক ব্যবসায়ী বলেন, আজ আর গেট খুলবে না, গেটের ফাঁক দিয়ে কেউ পশু নিয়ে যেতে পারলে চিকিৎসা হবে, নয়তো বাইরে দেখাতে হবে। আর ওই সময়ই দেখা গেল 4 জন মিলে একটি বস্তাকে ডুলি হিসাবে তৈরি করে তাতে করে একটি বড় মাপের অসুস্থ ছাগলকে নিয়ে যাচ্ছেন। ছাগলটিকে গেটের ফাঁক গলাতেও সমস্যা হচ্ছিল তাদের। পশুপালক আনসার আলী বলেন, বিডিও অফিস ছুটি থাকলেই আমাদের এই সমস্যায় পড়তে হয়। অফিস ছুটি থাকলেই প্রধান গেট বন্ধ করে দেওয়া হয়, অথচ ভিতরে চিকিৎসার সুবিধা রয়েছে। এ বিষয়ে কে কি বললেন শোনাবো আপনাদের। ওই যে ছাগলটা কষ্ট করে টেনে ওই পাক দিয়ে টেনে কষ্ট করে নিয়ে আসি, ছাগল তো আসতে পারে না এবং ওই আনতে খুব কষ্ট হয় গেট বন্ধের জন্য। গরু বাইরে, এর ক্ষেত্রে অনেকজন বাইরে নিয়ে চলে যায়, গরিব মানুষ তারা পয়সার খুব অভাবে ঠিকমতো চিকিৎসা পেতে যেও চিকিৎসা পায় না। কেন পায় না? যেহেতু গেট বন্ধ থাকে, গেট বন্ধ থাকলে মানুষ চিকিৎসা নেবে কোথায় থেকে? গরু আনবো কি করে, ছাগল আনবো কি করে? আমি এপিসির মেম্বার, তার সত্ত্বেও কিন্তু আমি পশু প্রাণী সমস্ত পালন করার ক্ষেত্রে কিন্তু সর্বসময় এই গেট বন্ধ থাকলে গরু ইমার্জেন্সির সময় গরু আনতে পারি না, গরু খুব কষ্ট হয় এইভাবে গরু, কিন্তু উপায় নাই, আমাকে আনতেই হবে। কিন্তু সমস্যা গেটের মাথায় এসে কিন্তু আমরা ঘুরে নিয়ে চলে যেতে হয় গরু। আমরা এটা বেশ কিছু দিন ধরে এই অবস্থা, তা বারবার এই কথা বলার জন্য এবং কেউ শুনেও না, কেউ মানেও না, গেটটা কিন্তু বন্ধ থাকে। কি চাইছেন? আমরা চাইছি যাতে গেটটা খোলা থাকুক এবং আমরা পৌরসভা যেন পাই, হসপিটালে চিকিৎসা ভালো পাই, গেটটা যেন খুলে দেওয়া যায়। কি নাম আপনার? আমার নাম ফিরোজ শেখ, কোথায় বাড়ি? ভরতপুর বাড়ি। আমি আপনার বস্তায় করে দুই দিকে ভরে নিয়ে এলাম, দুজনায় দুই দিকে ধরে নিয়ে এলাম, গেট থেকে খুব কষ্ট করে নিয়ে এলাম, গুড়েহি নিয়ে এলাম। এবার খুব কষ্ট হইলো আসতে আমাদের, এবার অত দূর থেকে এত দূর আসা কত কষ্ট হইলো। আবার ভ্যানটা আপনার ঘুরে নিয়ে চলে গেছিলো। কেন আপনার ওই গেট খোলা ছিল না, তাই জন্যে। কোন গেট বন্ধ ছিল? মেন গেট আপনার। তাইতে আপনার কি করবো, আবার বাস স্ট্যান্ড থেকে ঘুরে নিয়ে এলাম, ঘুরে নিয়ে আসা। দুটো গেট আপনার দুটোই বন্ধ, দুটোই বন্ধ। এটা কতদিন ধরে থাকে? এটা আপনার অনেক দিন থেকেই চলছে আপনার। আপনার ছাগল এখন কেমন আছে? এখন ছাগল আপনার মারা গেল। হ্যাঁ। কি চাইছেন আপনারা? কি চাইবো, আমাদের যেন সুরক্ষা যেন হয়, সেইটাই আমরা চাইছি, যেন গেট যেন খোলা থাকে, সেরকমই চাইছি আমরা। কি নাম আপনার? আমার নাম নওশাদ। কোথায় বাড়ি? ভরতপুর। আসলে গেটটা শনিবারের ক্ষেত্রে হয়তো আমাদের এই সমস্যাটার সম্মুখীন হতে হয়। তো শনিবারে যাতে গেটটা প্রতিদিন খোলা থাকে সেই জন্য আমি আমার উপরের অথরিটি বিএলডিও সাহেবকে জানাবো এবং বিএলডিও সাহেব হয়তো উনি বিডিও সাহেবের সঙ্গে কথা বলে এটার সমাধান, সুষ্ঠু সমাধান একটা বের করবেন। আর আমাদের একটা পরিষেবা আছে MVU, ওনারা অনেক সময় গেটটা খুলেন, কিন্তু সব দিন তো ওনাদের ডিউটি থাকে না। এবার যেদিন ওনাদের ডিউটি থাকে না সেদিন গেটটা খোলা থাকে না। তো সেই জন্য আমি বিএলডিও সাহেবকে জানাবো যাতে উনি এটার একটা সুষ্ঠু সমাধান বের করে বিডিও সাহেবের সঙ্গে কথা বলে যেন গেটটা প্রতিদিন খোলা থাকে, মানুষ যেন শনিবারেও
অ্যানিম্যালগুলোকে, গরু ছাগলগুলোকে নিয়ে গেটটা খোলা থাকলে তারা যেন ভালোভাবে প্রবেশ করতে পারে এবং পরিষেবাটা ভালোভাবে পেতে পারে। কি নাম সাহেব আপনি? আমার নাম ডক্টর নূর মোহাম্মদ ইয়াসিন, ভেটেরিনারি অফিসার, বিএইচসি, ভরতপুর 1। বলছি আপনার ভরতপুর 1 ব্লক যে ডেভেলপমেন্ট ব্লক আছে, ওই ক্যাম্পাসের মধ্যে অ্যানিম্যাল হসপিটালও আছে, হ্যাঁ, এবং আপনার যে মেন গেট আর কি, প্রধান গেট, সেখানে কিন্তু আজকে হসপিটাল খোলা থাকলেও বাইরের গেট দুটো বন্ধ রয়েছে, ফলে সাফার করছে আম পাবলিক আর কি, মানে আপনার গবাদি পশু নিয়ে ভেতরে ঢুকতে পারছেন না। আচ্ছা, ঠিক আছে, আমি দেখি। আচ্ছা, ঠিক আছে। আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন এক্সক্লুসিভ শোরুম রনি টেলিকম। এখানে টিভিএস, বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো, ভিভো, রিয়েলমি, এমআই, ওয়ানপ্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয়। আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে, ভরতপুর, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8170880886।